সময় দিবি না, এখন আমি আল্লাহর সময় দে। আয় আয় মসজিদে আয়, আমি আল্লাহ তোরে ডাকতেছি। আল্লাহ পাক কই দোস্ত টেনশন করো না, টেনশন করো না, তোমার উম্মতকে আমি আল্লাহ ডাইকা ডাইকা নামাজ পড়ায় দিব। আল্লাহু আকবার। আর জানাই দিও 5 ওয়াক্ত নামাজ যারা পড়বো 50 ওয়াক্তের সওয়াব আমি দান করব। এই যুবক তুমি যখন মসজিদের দিকে আসো না, তখন আল্লাহ পাকের কুদরতি কলিজায় বড় ব্যথা লাগে। আল্লাহ কয় বান্দা আমি তোরে ডাকলাম কিন্তু তুই আমার ডাকে আসলি না। কেন আসলি না? তুই বন্ধুর সাথে যখন মসজিদের পাশ দিয়ে চলে যাইতি, আমি তোরে পিছন থেকে ডাকতাম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। এ বান্দা তোরে কে ভুলায় দিল? কে আমি আল্লাহ থেকে তোরে ভুলায় দিল? আমি না তোর সবকিছু ছিলাম? মায়ের পেটে থাকতে তোর বন্ধু কাছে ছিল না, আমি আল্লাহ তোর কাছে ছিলাম। মার পেট থেকে দুনিয়া আসলি, আসার আগে আমি তোর মায়ের বুকে তোর খাওয়ান পাঠায় দিছি। এই বান্দা শুন, তোর মুখে দাঁত ছিল না, আমি তোরে দাঁত দিলাম। শক্তি ছিল না কামড় দেওয়ার শক্তি দিলাম। হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, শক্তি দিলাম। পা ছিল হাঁটার ক্ষমতা ছিল না, আমি তার হাঁটার ক্ষমতা দিলাম। যখন যে টাইমে যা দেওয়া দরকার আমি তোরে দিলাম, আমি তোরে দিলাম। ওই সময় কেউ তোর পাশে ছিল না। আজকে যেই মানুষগুলির কারণে তুই আমি আল্লাহকে ভুলে গেছো, ওই মানুষগুলি কেউ তোর পাশে ওই দিন ছিল না। আমি আল্লাহ ছিলাম যেদিন তোর কেউ ছিল না, ওই দিন ছিলাম আমি। এখন তোর সব হয়ে গেছে, পর হয়ে গেছে আমি আল্লাহ। এখন তোর সব হয়েছে, পর হয়ে গেছে আমি। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আমার নবী রহমতের নবীকে আল্লাহ এত সম্মান এত ইজ্জত দিছে। আল্লাহ কয় বন্ধু তোমার খাতিরে তোমার ইজ্জত তোমার উম্মত আমি দামি বানায় দিছি। তোমার খাতিরে তোমার উম্মতকে আমি আল্লাহ নিজে ডেকে ডেকে নামাজ পড়াইতেছি। আল্লাহু আকবার জোরে কও। মুসা নবীর উম্মত আল্লাহ নিজে ডাকে নাই, কোন নবীর উম্মত কি ডাকে নাই? যুবক তোমারে মসজিদের মিনার থেকে আল্লাহ নিজে ডাকতেছে। মুসা নবী আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ আমি তো তোমার সাথে কথা কই। মুসা নবীর একটা উপাধি হইল কালিমুল্লাহ, আল্লাহর সাথে যিনি জমিনে বৈশা কথা বলছেন 4000 বার। এই মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে। মুসা নবী একদিন আল্লাহরে জিজ্ঞেস করেন, আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি? আল্লাহ আমার সাথে তুমি যেভাবে কথা বলো এইভাবে কি আর কারো লগে কথা কইবা? মুসা নবী নিজের একটু ক্রেডিট দিতে চাইলেন, এটা বুঝেন না যে আমি আল্লাহ আমার সাথেই খালি কথা কয়। এটা একটু বাহাদুরি নানি, ঠিক না? এটা একটু নিজের একটু বাহাদুরি নিতে চাইলেন। আল্লাহ কো মুসা কি কও, হুশ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসা তুমি আমার লগে কথা বলো, আমি তোমার সাথে কথা বলি, কিন্তু মাঝখানে পর্দা আছে। বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার মাঝে আমার মাঝে কিন্তু পর্দা আছে। পর্দা, পর্দার এই প্রান্তে আমি, পর্দার ওই প্রান্তে তুমি। কিন্তু মুসা শুনো, সায়াতি উম্মাতুন, অদূর ভবিষ্যতে দুনিয়াতে একদল উম্মত আসবে, এই উম্মতের লগে আমি আল্লাহ কথা বলবো, অথচ লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। মুসা নবী কই মালিক কি শুনাইছো? আল্লাহ মনে করেছিলাম আমি, কিন্তু এখন কি শুনাইছো? আল্লাহ কই মুসা যা সত্য আমি তাই বললাম। তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, পর্দার এই প্রান্তে আমি, পর্দার ওই প্রান্তে তুমি। কিন্তু অদূর ভবিষ্যতে জমিনে একদল উম্মত আসবে, নবীর উম্মত। এরা নবী না কিন্তু নবীর উম্মত। এই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, মাঝখানে কোনো পর্দাই থাকবে না। মুসা নবী ডাক দেখো মালিক এরা কোন উম্মত? আল্লাহ কয় উম্মতে মুহাম্মদ। আল্লাহু আকবার। উম্মতে আহমদ, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত।
এই কথা বলা মাত্রই মুসা নবী কয় মালিক, ও মালিক তুমি কি শুনাইছো গো আল্লাহ, এরা নবী না কিন্তু নবীর উম্মত, উম্মতের লগে তুমি কথা বলবা অথচ মাঝখানে কোনো পর্দাই থাকবে না। আমি নবী হয়ে তোমার সাথে কথা বলি, মাঝখানে পর্দা। আল্লাহ এরা কোথায় গিয়ে কথা কইব? আমি তো তুর পাহাড়ে এসে কথা বলি, কিন্তু এরা কোন পাহাড়ে গিয়া কথা কইব? আল্লাহ পাক কই না রে মুসা, এরা কোন পাহাড়ে গিয়া কথা বলবে না, এরা যখনই নামাজে দাঁড়াবে তখনই আমার লগে কথা বলবে। মুসাল্লি ইউনাজি রাব্বা, এজন্য আল্লাহর নবী বলেন নামাজি নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা কয়। আওয়াজ দিয়া বলেন নামাজি কার লগে কথা কয়? আওয়াজ দিয়া কও না যুবক, কার লগে কথা কয়? নামাজি আল্লাহর লগে কথা কয়। মুসাল্লি ইউনাজি রাব্বা, এজন্যই নবীজি বলেন সমস্ত মুসল্লিরা আল্লাহর সাথে কথা কয়। মুসা নবী তখন কই মালিক, বুঝলাম নামাজে নামাজে তোমার সাথে কথা কয়, কিন্তু তুমি কেমনে কথা কইবা? আল্লাহ কয় মুসা, এরা যখন কোরআন তেলাওয়াত করব, আমি আল্লাহর কালাম কোরআন মাজিদ যখন তেলাওয়াত করব, তখন আমি তার লগে কথা বলবো। নামাজি আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। আওয়াজ দিয়া কোন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? গোলামি করব কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, आती नहीं कुछ कामी हाकले खुदादा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हो, फूलों की तो रहनरों मिजाज अपना है नाज़ुक, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हो, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हो। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এবার মুসা নবী ডাক দেয়া কই মালিক, এত দামি উম্মত ওরা, এদের লগে তুমি কথা বলো, এরা তোমার সাথে কথা কয়। ও মালিক, এই উম্মত তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ কয় না মুসা, হবে না, তুমি অনেক আগে চলে এসেছো, এরা আমার বন্ধুর উম্মত, এরা আমার বন্ধুর উম্মত। মুসা নবী কয় মালিক, যেই উম্মতের লগে তুমি কথা বলবা গো, কিন্তু মাঝখানে কোনো পর্দাই থাকবে না, অথচ আমি নবী হয়ে কথা বলি মাঝখানে পর্দা, আমার নবুয়তি লাগবে না, তুমি ওই নবীর উম্মত আমাকে বানায়া দাও। আল্লাহু আকবার। এজন্যই বলছিলাম কপালটা পাইছি ভালো, কপাল আমাদের ভালো, কিন্তু আমার কপালে সব সইছে না, ঠিক না? জোরে কও। যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা কালিমুল্লাহ আবদার করে, আল্লাহ নবুয়তি চাই না, নবুয়তি চাই না, মুসা কালিমুল্লাহ হতে চাই না, আল্লাহ ওই নবীর উম্মত হতে চাই যেই নবীর উম্মতের সাথে তুমি কথা বলবা অথচ মাঝখানে কোনো পর্দাই থাকবে না। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহ কয় না রে মুসা, হবে না, কোনো আবদারি হবে না, তুমি এই উম্মত তোমারও দেওয়া যাবে না, আবার তোমাকেও এই নবীর উম্মত বানানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজে আল্লাহ পাকের সাথে নামাজি কথা কয়। নবীজি মেরাজে গেলেন, আল্লাহর সাথে কথা বললেন। রজব মাস 26 তারিখ দিবাগত রাত আমার নবী মেরাজে গেলেন, আল্লাহর সাথে কথা হলো। নবী ডাক দিয়া কয় মালিক, আমি তো তোমার সাথে কথা বললাম, তোমার সাথে মেরাজ হলো, কিন্তু আমার উম্মত কেমনে মেরাজ করব, উম্মত কেমন করে তোমার সাথে কথা বলবো গো মালিক? আল্লাহ পাক কয় বন্ধু আমি জানি,
মেরাজে আইসাও তুমি উম্মতের কথা ভুলবে না। আমি জানি জানি বন্ধু উম্মতের কথা আমি আল্লাহর কাছে আইসাও তুমি ভুলবে না। অথচ এমন একটা আনন্দের মুহূর্তে মানুষ নিজের চিন্তাই করে, অন্যের চিন্তা করে না। কিন্তু আমি জানি বন্ধু তুমি উম্মতের কথা পাগল। এজন্য আমি বুঝতে পেরেছি আমার কাছে আইসাও তুমি উম্মতের কথা বলবে, উম্মতের মেরাজের কথা বলবে। নেও আমিও মেরাজ বাক্যা দিছি, উম্মতের মেরাজের ব্যবস্থাও করেছি। 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মতকে দিয়ে দিলাম। এই নামাজের মধ্যেই তারা আমি আল্লাহর সাথে কথা বলবে। নামাজের মাধ্যমে তোমার উম্মতের মেরাজ হবে। আসসালাতু মেরাজুল মুমিনিন। নবীজি মহা খুশি হয়ে গেলেন, নিজেরও মেরাজ হলো, উম্মতেরও মেরাজের ব্যবস্থা হলো। নবীজি এইবার চলে আসবেন হাদিয়া লইয়া। 50 ওয়াক্ত নামাজ হাদিয়া পাইয়া নবী বেহুশ। এবার নবীজি চলে আসতেছেন, কিন্তু আল্লাহ পাকের মন মানে না, মন মানে না, মন মানে না। বন্ধু যতক্ষণ কাছে থাকে ততক্ষণই দেখতে মন চায়, বন্ধু যতক্ষণ কাছে থাকে ততক্ষণই কথা বলতে মন চায়। হায় হায় বন্ধু তো চলে যায় চলে যায়। এবার আল্লাহ মূসা নবীর ডাক দিয়ে কয়, মূসা আমার বন্ধু তো জায়গা, বন্ধুর সাথে আরো কিছু কথা কইতে মন চায়, তুমি বুঝায়া আবার বন্ধুরে ফেরত পাঠাইও। মুসা নবী কয়, নবী কয় এত খুশি কেন? নবীজি কয় আমি মেরাজ পাইছি, উম্মতের মেরাজের ব্যবস্থা হয়েছে। কেমনে? কয় 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী কয় ইন্না লিল্লাহ। হুজুর 50 ওয়াক্ত নামাজ উম্মতে পারবে না, তাড়াতাড়ি করে কমায় আনেন, তাড়াতাড়ি করে কমায় আনেন। নবীজি এইবার বললেন, হ দিনও যদি 50 ওয়াক্ত নামাজ উম্মতের উপরে ফরজ হয়, আমার উম্মত খাইব কখন, গোসল করব কখন, দোকানদারি করব কখন, ঘুমাইব কখন? আল্লাহর নবী আবারও আসলেন আল্লাহর কাছে। আল্লাহ পাক জিজ্ঞেস করে মুস্কি হাসি দিয়া, আল্লাহ কুদরতি মুস্কি হাসি দিয়া জিগায়, আল্লাহ তো জানে মুসা ফেরত পাঠাইছে। কেন পাঠাইছে? কারণ আল্লাহ নিজে ওই কওয়ায় দিছে। আল্লাহ কয়, বন্ধু ও বন্ধু কেন আইছো? নবী কয়, মালিক 50 ওয়াক্ত বেশি হয়ে যাবে, আল্লাহ একটু কমায় দাও। আল্লাহ পাক কুদরতি মুস্কি হাসি দিয়া কয়, নেও 5 ওয়াক্ত কমায় দিলাম। 45 ওয়াক্ত নিয়ে নবী চলে আসতেছে। আল্লাহ কয়, মুসা দোস্ত জায়গা দিন। সুবহানাল্লাহ। আল্লাহ কি কয়, এ মুসা দুসদি জায়গা। আমি আল্লাহর মন ভরছে না, আমি আল্লাহর মন ভরছে না, দোস্তের সাথে আরেকটু কথা কইতাম, আবার ফাটাই দিও। মুসা নবী কয়, নবী কয় হবে না, কমায় আনেন। 45 ওয়াক্ত অনেক বেশি। নবী কয় ঠিক আছে তে যাই আরেকবার। আল্লাহর কাছে আবার আসলেন। আল্লাহ কয়, দোস্ত আবার কেন আইছো? নবী কয়, মালিক বেশি হয়ে গেছে, কমায় দাও। আল্লাহ আবার মুস্কি হাসি দিয়া কয়, নেও আরো 5 ওয়াক্ত কমাইলাম। নবী এবার 40 ওয়াক্ত নিয়ে চলে আসতেছে। আল্লাহ পাক ডাক দেখো, মুসা রে, ও মুসা যত কথা কই ততই কথা কইতে বন্ধুর লগে মন চায়, কথা বন্ধ করতে আমি আল্লাহর মন চায় না। দুনিয়া পাগল আমি আল্লাহর জন্য, আর আমি আল্লাহ পাগল আমার বন্ধুর জন্য। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तो आसीन इशारा, ये रमज़ो है कुछ आशिक माशूक के माबैन, समझा है जिन्हें खल्क़ों में अक्सर वर कौनैन, समझा है जिन्हें खल्क़ों में अक्सर वर कौनैन। मुसलमाনের আওয়াজে বলি আল্লাহু আকবার। এইবার নবী চলে আসতেছেন। আবারও মুসা নবী কয়, নাকি নবী হবে না, আপনি তাড়াতাড়ি কমান। নবীজি আবারও আসলেন। এইভাবে আল্লাহ পাক নবীরে 9 বার নিলেন আর আনলেন। 9 বারে 5 × 45, আল্লাহ পাক 45 কমায় দিলেন। রইছে আর কয়েক তো 5 ওয়াক্ত। 9 বার নবীকে নিলেন আর আনলেন। কেন রে যুবক? প্রশ্ন জাগেনি না জাগে না? একবারেই তো আল্লাহ 45 ওয়াক্ত কমায় দিতে পারে, 9 বার কেন আল্লাহ নিলেন? একবারেই তো 45 ওয়াক্ত কমাইতে পারে।
ফাঁস ফাঁস করে আল্লাহ কেন কমাইলো? উদ্দেশ্য একটাই, বারবার বন্ধুকে নিবে আর বন্ধুর লগে কথা বলবে। নামাজ কমানোর উসিলায় আল্লাহ বারবার বন্ধুকে দেখবে আর কথা বলবে। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত লয়া নবী চলে আসতেছে, আল্লাহ কয় মুসা, ও মুসা, আবারও যদি পারো আমার বন্ধুরে ফাটাইয়া দিও, খালি হাতে ফেরত দিতাম না, পুরস্কার আছে। মুসা নবী কয়, নবী কয় ওয়াক্ত রইছে? কয় 5 ওয়াক্ত। মুসা নবী কয় হবে না, আমার উম্মত 2 ওয়াক্তও পারছে না। আপনার উম্মত আখিরি জমানার উম্মত, হায়াত তাদের কম, সময়ের বরকত তাদের কম, 5 ওয়াক্ত কঠিন হবে, যান আরো কমায় আনেন। নবী কয় আমি আর পারতাম না। কেন? কয় যতবার গেছি ততবারই আল্লাহ 5 করে আল্লাহ কমাইছে, এখন রইছে মাত্র 5 ওয়াক্ত। এখন যদি আমি আবার দেখি আল্লাহ কমাও, আগের নমুনায় যদি আল্লাহ 5 করে কমাইলাই, তাহলে তো আমি খালি বাসুন। হ্যাঁ, আগের ঠেলায় যদি আল্লাহ 5ই কমায়, তাইলে আমার তাকে নিবে কোনটা? তাকে আমি আর যেতাম না ভাই, ভাই আমার আর ফাটাইয়েন না, যা হইছে হইছে, আমি আর যেতাম না, ফাঁসলে যাই না। মুসা নবী আসে, কয় জান, আমি নিজের থেকে কইতেছি না, তো উপর থেকে আমার ইশারাতে হয়েছে। সুবহানাল্লাহ, ইশারা আইছে, খালি আল্লাহ ফেরত দিত না, জান আপনি। তবে একটা বুদ্ধি শিখায় দেই, এবার যখন আপনি যাবেন, গেলে পরে যখন আল্লাহ কইব বন্ধু কেন আইছো, তখন আপনি কইেন মালিক 9 বার আইছি, 9 বার কইছি কেন আইছি। এখন আমি কইতাম না কেন আইছি, তুমি কও কেন আইছি। কথাটা বুঝছেন নি আপনারা? আমার কথার ধরন বুঝছেন নি? 9 বার আইছি আমি, 9 বার কইছি কেন আইছি। এখন আমি কইতাম না, তুমি কও কেন আইছি, কারণ তুমি তো অন্তর্যামী খোদা। অন্তরের খবর জানে কে? আরো জোরে কোন জানে কে? দয়াল বাবা। ওগুলো দি মারতে না, রুগী আছে না? দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটাশা, ল্যাংটাশা, কোন বাবাই মনের খবর জানে না। মনের খবর জানে শুধুমাত্র আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর জানেন কে? আরো ধরে বলেন কে? এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু কেন আইছো? মুসা নবী তো নবীর শিখাইয়া দিছে। নবী কয় আমি কইতাম না কেন আইছি, তুমি কও কেন আইছি। 9 বার আইছে, আমি তো কইছি। আল্লাহ পাক কয় বন্ধু, বন্ধু যাও বন্ধু, 5 ওয়াক্ত উম্মতের জন্য বেশি কষ্ট হবে না। আমি আল্লাহ বললাম উম্মতের জন্য বেশি কষ্ট হবে না। তবে আসছো যখন সুসংবাদ শোনো, অতীতের কোন উম্মতকে মসজিদের মিনার থেকে নামাজের জন্য ডাকা হয় নাই, কিন্তু আমি আল্লাহ তোমাকে জানাই দিতেছি দোস্ত, মসজিদের মিনার থেকে দিনও 5 বার, 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার আমি আল্লাহ ডাইকা ডাইকা তোমার উম্মতকে নামাজ পড়ায়া নিমু। ও দোস্ত, টেনশন করো না, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না। যুবক, তোমাকে মুয়াজ্জিন ডাকে না রে, ডাকেন আমার আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়। মুয়াজ্জিন তোমারে ডাকে না, এই আলানটা মুয়াজ্জিন তোমারে দেয় না, ডাকতেছেন আমার আল্লাহ। আল্লাহ ডাইকা কয় যুবক এদিকে আয়, এ গোলাম এদিকে আয়, তোর দোকান বড় নয়, আমি আল্লাহ বড়। তোর ঘুমটা বড় নয়, আমি আল্লাহ বড়। বন্ধু তোর বড় নয়, আমি আল্লাহ বড়। আল্লাহু আকবার জোরে কও। বন্ধুরে ছেড়ে দে, এখন আর বন্ধুর সময় দিবি না, এখন আমি আল্লাহর সময় দে। আয় আয় মসজিদে আয়, আমি আল্লাহ তোরে ডাকতেছি। আল্লাহ পাক কই দোস্ত টেনশন করো না, টেনশন করো না, তোমার উম্মতকে আমি আল্লাহ ডাইকা ডাইকা নামাজ পড়ায় দিব। আল্লাহু আকবার। আর জানাই দিও 5 ওয়াক্ত নামাজ যারা পড়বো 50 ওয়াক্তের সওয়াব আমি দান করব।
গোলামি করব কার? সাজদা দিব কার? সন্তান চাইবো কার কাছে? ধন দৌলত চাইবো কার কাছে? আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রাব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। আবারও মহব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, কপাল পাইছি অনেক বড়, কিন্তু সবার কপালের সব সয় না। এই যুবক, তুমি যখন মসজিদের দিকে আসো না, তখন আল্লাহ পাকের কুদরতি কলিজায় বড় ব্যথা লাগে। আল্লাহ কয়, বান্দা আমি তোরে ডাকলাম, কিন্তু তুই আমার ডাকে আসলি না। কেন আসলি না? তুই বন্ধুর সাথে যখন মসজিদের পাশ দিয়ে চলে যাইতি, আমি তোরে পিছন থেকে ডাকতাম, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এ বান্দা, তোরে কে ভুলায় দিল? কে আমি আল্লাহ থেকে তোরে ভুলায় দিল? আমি না তোর সবকিছু ছিলাম? মায়ের পেটে থাকতে তোর বন্ধু কাছে ছিল না, আমি আল্লাহ তোর কাছে ছিলাম। মার পেট থেকে দুনিয়া আসলি, আসার আগে আমি তোর মায়ের বুকে তোর খাওয়ান পাঠায় দিছি। এই বান্দা শুন, তোর মুখে দাঁত ছিল না, আমি তোরে দাঁত দিলাম। শক্তি ছিল না, কামড় দেওয়ার শক্তি দিলাম। হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, শক্তি দিলাম। পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, আমি তার হাঁটার ক্ষমতা দিলাম। যখন যে টাইমে যা দেওয়া দরকার আমি তোরে দিলাম, আমি তোরে দিলাম। ওই সময় কেউ তোর পাশে ছিল না। আজকে যেই মানুষগুলির কারণে তুই আমি আল্লাহকে ভুলে গেছো, ওই মানুষগুলি কেউ তোর পাশে ওই দিন ছিল না। আমি আল্লাহ ছিলাম যেদিন তোর কেউ ছিল না, ওই দিন ছিলাম আমি। এখন তোর সব হয়ে গেছে, পর হয়ে গেছে আমি আল্লাহ। এখন তোর সব হয়েছে, পর হয়ে গেছে আমি। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আমার নবী রহমতের নবীকে আল্লাহ এত সম্মান, এত ইজ্জত দিছে। আল্লাহ কয়, বন্ধু তোমার খাতিরে তোমার ইজ্জত, তোমার উম্মতর আমি দামি বানায় দিছি। তোমার খাতিরে তোমার উম্মতকে আমি আল্লাহ নিজে ডেকে ডেকে নামাজ পড়াইতেছি। আল্লাহু আকবার, জোরে কও। মুসা নবীর উম্মত আল্লাহ নিজে ডাকে নাই, কোন নবীর উম্মত কি ডাকে নাই? যুবক, তোমারে মসজিদের মিনার থেকে আল্লাহ নিজে ডাকতেছে। সুবহানাল্লাহ, জোরে কও। আর একটু জোরে কও সুবহানাল্লাহ। এরপরও তুমি যখন ঘুমায় থাকো, তখন আল্লাহ পাকের কুদরতি কলিজায় ব্যথা লাগে। আল্লাহ তুই বান্দা, আমি কইলাম আমি আল্লাহ বড়, কিন্তু তুই ঘুমায় রইলি। তুই আমারে বুঝাইলি না মালিক আমার ঘুমটা বড়। এ বান্দা, আমি ডাকে কইলাম আমি আল্লাহ বড়, তুই আমার ডাকে আসলি না, দোকানদারি করলি, বুঝাইয়া দিলি তোর দোকান বড়, আমি আল্লাহ বড় না। এ বান্দা, তোর বন্ধুকে নিয়ে তুই গল্প করো, আজান তোর কানে গেল, আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। আমি তোরে ডাকলাম, কিন্তু বন্ধুর সঙ্গ ছাড়লি না, প্রমাণ করে দেখায় দিলি, কাজে তুই বুঝাইয়া দিলি না আমার বন্ধু বড়। আল্লাহ পাক কয়, আমার কুদরতি কলিজায় তখন ব্যথা লাগে বান্দা। কারণ জানোস নি, কোনো কিছু বানাইতে আমি আল্লাহ আমার হাত লাগাই নাই রে, কিন্তু তোরে বানাইতে আমি আল্লাহ নিজের হাতটা লাগায় তোরে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জান্নাত জাহান্নাম আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আল্লাহ কয়, মানুষ বানাইতে আমি খালাকতু বিয়াদাইয়া, এই মানুষকে আমি আমার নিজের হাত দিয়ে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপালটা আমি আল্লাহ বানাইছি আমার সেজদার জন্য। এই কপালটা আমি আমার সেজদার জন্য বানাইছি। বান্দা একটু বিশ্বাস কর, এই কপাল দিয়ে মাজারে সেজদার জন্য তোর কপাল বানাই নেই।
দয়াল বাবা কিবলা বাবার দরবারে গিয়া সেজদা দেওয়ার জন্য কপাল বানাই নাই, কপাল বানাইছি আমি আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য। এ বান্দা এত মায়া করে তোরে বানাই, কষ্ট পাইতাম আমি আল্লাহ, বড় কষ্ট পাইতাম। আমার নবীর খাতিরে আমি তোরে ডাকলাম, তুই আসলি না। এজন্য যুবক একটু নিজেরে বুঝাও, যেই নবীর খাতিরে তোমারে আমারে আল্লাহ এত ইজ্জত দিল, এত সম্মান দিল, আজ তুমি যদি নামাজটা না পড়ো, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কয় দোস্ত তোমার খাতিরে তোমার উম্মতরে আমি নিজে ডাকছি, এরপরও হারামি নামাজটা পড়তে আসে নাই, ওই দিন যুবক কেমন করে আমার নবীর সামনে মুখ দেখাইবা? আল্লাহ যদি কই দোস্ত ওরে জিগাও আমি কাউরে ডাকি নাই, কিন্তু ওরে আমি ডাকছি তোমার খাতিরে, ওরে আমি ডাকছি কিন্তু আসে নাই, ওই দিন কি কইরা আমার নবীর সামনে মুখ দেখাইবা? কেমনে আমার নবীর সামনে মুখ দেখাইবা? এজন্য বলি যুবক, আল্লাহ পাক কয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বন্ধু তোমাকে আমি সবচেয়ে উত্তম আদর্শের অধিকারী বানিয়ে পাঠাইছি। আমার নবী রহমতের নবী ছিলেন, সবচেয়ে উত্তম আদর্শের মূর্ত প্রতীক। নবীর এত সুন্দর আদর্শ ছিল, এত সুন্দর আখলাক ছিল, হর লাইনে আমার নবীর আখলাক ছিল। আর আল্লাহ পাক কয় উম্মত, এই উম্মতে মুহাম্মদী আমার নবীরে তোমাদের জন্য আমি মডেল বানিয়ে পাঠাইছি। একটু তাকায় দেখো আমার নবী কেমনে নামাজ পড়ে, দেখো আমার নবী কেমনে দোকানদারি করে, একটু দেখো আমার নবী কেমনে সংসার করে, একটু দেখো আমার নবী কেমনে ব্যবসা করে, একটু তাকায় দেখো আমার নবী কেমনে চেয়ারম্যানি করে, কেমনে মেম্বারি করে, কেমনে আমার নবী মদিনা চালায়। একটু দেখো আমার নবীকে তোমাদের জন্য মডেল বানাইছি, আদর্শ বানাইছি। তুমি যদি রাষ্ট্রনায়ক হও তাহলে তাকায় দেখো মদিনার সফল রাষ্ট্রনায়ক আমার নবী। আমার নবীর সফল রাষ্ট্রনায়কের জীবনে তুমি রাষ্ট্র পরিচালনা করার থিওরি পাইবা, ঠিক কিনা যেরকম? তুমি যদি ব্যবসায়ী হও, শাম সিরিয়ার ব্যবসায়ী আমার নবী, ব্যবসার মধ্যে নবী তোমার জন্য আদর্শ রেখে গেছে। তুমি যদি বাবা হও, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা আমার নবী, বাবা যদি হও, বাবা হিসেবে কি আদর্শ রেখে গেছে নবীর জীবনে তুমি পাবা। এইভাবে সর্বলাইনে এর যুবক সমাজপতি যদি তুমি হও, সমাজ চালাইতে যায় তুমি সমাজের বিচার আচার কেমনে করবা, ন্যায় বিচার তুমি করবা, জুলুম তুমি করবা না। আমার নবী তোমার জন্য আদর্শ রেখে গেছে। সাবধান, সবলের জন্য একরকম বিচার, আবার দুর্বলের জন্য একরকম বিচার। চেয়ারম্যানের জন্য একরকম বিচার, চেয়ারম্যানের পোলা সে যদি অপরাধ করে তাহলে তার বিচার একরকম, আর রিকশাওয়ালার পোলায় যদি অপরাধ করে তার বিচার হবে অন্যরকম। এমন বৈষম্য আমার নবী করেন নাই, নবীর জীবনীতেও পাওয়া যায় না, ঠিক না? আল্লাহ সব লাইনে আমার নবীর আদর্শ বানায় রাখছি। মসজিদে রসুল অসুস্থ হয়ে গেছেন গা, সাহাবীর কাঁধে বর দিয়া রসুল মসজিদে জামাতে আইছেন। আমার নবী তোমাকে নামাজ পড়ার, মসজিদে জামাতে নামাজ পড়ার আদর্শ শিখাই গেছেন। অসুস্থতা লাগতেছে, পারতেছো না, আমি রসুল দেখো সাহাবীর কাঁধে বর দিয়া মসজিদে হাজির হয়েছি। সুবহানাল্লাহ। বিচার আচার করো, টেকা খাইয়া বিচার করো না, গোষ্ঠী চিহ্নে রায় দিও না, চেয়ারম্যানের লোক না এমপির লোক এটা বুঝা কথা কইও না বিচারে। ইনসাফের সাথে কথা বইলো, যখনই যেখানে কথা বলবা ন্যায় কথা বলবা, ন্যায় কথা কইবা, ন্যায়ের পক্ষে থাকবা। এটা আমার নবীর আখলাক, ঠিক না? এই আখলাক নিছেন সাহাবায়ে কেরাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার একটা ঘটনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার একটা বিচারের ঘটনা শুনেন। একজন যুবক মদিনা শরীফ থেকে 300 মাইল দূরে তার বাড়ি, সে মদিনায় আসতেছে একটা উট নিয়া। রাস্তায় অনেক প্রচন্ড রোদ, দিনের বেলা আরবের মরুভূমিতে যারা সফর করে দিনের বেলা এরা দ্রুত গুহার ভিতরে ঢুকে পড়ে। যখন প্রচন্ড রৌদ্রের তাপ কমে বিকাল বেলা আবার সফর শুরু করত। এটা আমার রাসূলও করতেন, নবীজির সুন্নাত। নবীজি অধিকাংশ সময় রাতে সফর করতেন, কারণ মরুভূমিতে দিনের বেলা রৌদ্রের কি তাপ এটা যারা মরুভূমিতে কাম করে এরা বোঝে, ঠিক না? এজন্য খেজুর বাগানে হয় তার আশ্রয় নিত, নতুবা কোনো গুহার মধ্যে আশ্রয় নিত। যুবক উটের পিঠে সওয়ার হয়ে রওনা দিয়ে দিল। যুবক খেজুর বাগানে আশ্রয় নিল, একটু বিশ্রাম নিল, উটটা বেঁধে রাখলো গাছের লগে।
একটু পরে যুবকের ঘুম লেগে গেল, উটটা রশি ছিঁড়ে চলে গেল। পাশে একটা জমি ছিল, যেই জমিতে কিছু খেজুর গাছের চারা লাগানো হয়েছে। ওই চারাওয়ালা গাছ জমিতে যাইয়া উটটা এমন ভাবে হাঁটাহাঁটি শুরু করেছে, সবগুলি চারা নষ্ট করে ফেলছে। এইদিকে যুবক ঘুমায় রয়েছে, সে তো জানে না তার উটে আরেকজনের জমির কত ক্ষতি করছে, এটা তো তার জানার কথাও না, সে তো ঘুমায় রয়েছে। এইদিকে জমির মালিক জমি দেখার জন্য এসে দেখে ডাকাতি হয়ে গেল, ডাকাতি হয়ে গেল, তার জমিটা পুরা শেষ, পুরা জমিটা শেষ করে ফেলছে। কেডা? একটা উঠি। কার উট? এই মুরব্বী মানুষটা জানে না, কিন্তু গুসা উঠে গেছে। গুসা তো উঠার কথা, ওই আমার জমিটা একটা গরু এরকম ভাবে সবগুলি চারা শেষ করে ফেলবে, নষ্ট করে ফেলবে। গুসা তো উঠা স্বাভাবিক। মুরব্বী মানুষ হাতের মধ্যে একটা পাথরের চাকা হাতে নিয়া উটের দিকে একটা ঢিল মারছে, পাথরের টুকরাটা ঈশা উটের মাথার মধ্যে পড়লো, সাথে সাথে উটের মাথাটা ফেটে গেল, উটটা এই জমিতে মারা গেল।